গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। আজকে একটু মন যাচ্ছে, অনেক দিন পর, অনেক মন খারাপ, অনেক কষ্ট করে আজকে আমার মনটা একটু ভালো করার চেষ্টা করছি। কারণ বলুন তো, সারা জীবন এই মন খারাপ নিয়ে থাকলে আমারও শরীরটা ভেঙে যাচ্ছে। দেখাচ্ছি দেখুন, মাংসটা কত সুন্দর কালার হয়েছে, গন্ধতে মোমো করছে চারিদিক। দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে দেখুন মাংস এনেছে, বেগুন এনেছে আর আলু। আজকে বসে গেছি রান্না করতে, দুপুরের রান্নায়। বুঝতেই পারছেন, মাংস যখন আছে মাংস আগে হবে। মাংস করব আজকে। এই দেখুন, খাসির মাংস। আমার ছেলে আগে থেকে বলছে খাসির মাংস পরে তারপর তুমি যাবে, আগে তোমার পড়াটা করে নাও, দিয়ে তারপর 10:30টার সময় তুমি যাবে। দেখুন বন্ধুরা, ওর পড়া করে নিয়ে তারপর ওকে খেলতে যেতে বলছি, কারণ সারাদিন খেলা করলে তো হবে না, পড়াশোনাটাও করতে হবে। ওর পড়ার কাজ বাকি আছে, একটু পড়ে নে। যাও পড়তে বসে যাও, পড়ে তারপর তুমি যাবে। মাঘ মাসের শেষের দিকে খুবই ঠান্ডা পড়েছে বন্ধুরা। এখন এত শীত করছে, এত বেলা হয়েছে তবু ঠান্ডা যেন কমছে না। দেখুন আমার কাটা হয়ে গেছে মাংস। এরপর আমি মাংসের জন্য আলু কাটবো। আরেকটা আমি আজকে নতুন রেসিপি বানাবো। আপনারা খান নাকি জানি না, কিন্তু আমার বা আমার বাড়ির সবাই পছন্দ করে খুব। এত বেগুন এসেছে, তা আমি কোনোদিন কিন্তু বেগুন পোড়া আপনাদেরকে দেখাইনি। আজকে বেগুন পোড়াবো। বেগুন পোড়া দিয়ে রুটি বা মুড়ি, যার যেটা ভালো লাগে, গরম ভাতেও অনেকে খায়। তা আমি রুটির জন্যে পুড়বো। আর আলু দেখুন ছুলে নিচ্ছি, মাংস আলু আমি 4 ফালি করে নিচ্ছি। এই দেখুন আলু আমার কাটা হয়ে গেছে। আর বন্ধুরা, আমি বলছিলাম না বেগুন পুড়বো, এত বড় বড় ভালো সুন্দর বেগুনগুলো দেখুন, দেখতে দারুণ লাগছে। তা ভেতরে কি আছে বোঝা যায় না, ওপর থেকে কাটলে আমি বুঝতে পারবো যে পোকা আছে কিনা। একটা দুটো ফুটোর মতো লাগছে, পোকাও থাকলে থাকতে পারে, তো আমি কেটে দেখছি। এটাই পোকা আছে বন্ধুরা, এটা ভেজে দেবো, এটা পুরনো তাহলে যাবে না। দেখুন ভেজেই দিচ্ছি, কারণ এই বেগুনগুলো মনে হচ্ছে পোকা, তাহলে আমি পুড়াবো কি করে। দেখুন এটা দেখি কিরকম আছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদিকে। এটা ভালো আছে, দেখুন এটা পোকা নেই, তাহলে এটা আমি পুড়তেই পারি। আর মাংস দেখুন কেটে আমি কুচি কুচি করে নিয়েছি, এই দেখুন আপনাদিকে দেখাচ্ছি। আর দেখুন বেগুন আলু সবই কেটে নিয়েছি দুপুরের রান্নার জন্য। আর এইগুলো বেগুনগুলো আমি যেগুলো ফেলে দেব না, কোনো জিনিসই ফেলে দেওয়া ঠিক নয়, এগুলো আমি পোস্ত করবো যেহেতু, তাতে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে। ফেলে দিতে খুব মায়া লাগে সবজি। ধরুন এখন শীতের সময় বলে অনেক সবজি হয়তো কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু এমন দিন আসে গ্রীষ্মের সময় দেখবেন এক একটা জিনিসের অনেক দাম হয়, তখন দেখবেন এই মায়া লাগে ওই জিনিসগুলো ফেলে নষ্ট করে দিই। আমি ফেলে দিই না, চট করে সব জিনিসগুলো কি ম্যানেজ করি যে কিছু না কিছু খাবার যাতে হয়ে যায় খাবার মতন, সেরকমই তৈরি করি। এগুলো আমি দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি পোস্তর জন্যে। দেখুন বন্ধুরা, আলু আমি কেটে নিলাম পোস্তর জন্যে, আর পেঁয়াজটা ছাড়িয়ে রেখে দিচ্ছি পোস্তয়। দেখুন বন্ধুরা, বেগুনটা আমি আগে পুড়িয়ে নিচ্ছি, বেগুনটা গ্যাসে পুরোতে দিয়ে দিয়েছি। আর এইদিকে মিক্সিতে পেঁয়াজ আদাগুলো পেস্ট করে নেবো। বন্ধুরা কত সুন্দর দেখুন আমার বেগুন পোড়া হয়ে গেছে। দেখুন আমি এটা একটা জায়গার মধ্যে আমি রেখে দিই, লঙ্কা রসুন দেওয়াই আছে এতে।
এবারে অল্প দেখুন লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিচ্ছি। কড়াইটা তেতে গেছে, আমি এতেও একটু তেল দিয়ে দিলাম। অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি, দেখুন পেঁয়াজ কুচি, লবণ, কাঁচা তেল আর লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এটা আমি সরিয়ে রেখে দিলাম। এটা আপনার রুটি দিয়ে আমি খাবো। পোস্ত যেটা কাটা ছিল, পেঁয়াজ, আদা সেগুলো কেটে রেখেছিলাম, সেগুলো সরিয়ে দিয়েছি। আর এটা পোস্ত কাটা আছে, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন সব দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন এবার দেখুন একটু লবণ দিয়েছি, আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার ঝাল হবে। পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। এটি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পোস্ত চাপিয়ে দিয়েছি। পোস্তটা হতে হতে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনাচ্ছি। কিন্তু কবিতা আবৃত্তি আমি কোনোদিনই করি নাই, কিন্তু আমার খুব ভালো লাগে বলে আপনাদের সামনে আমি করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমি সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদেরকে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী কুলোধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফেরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লহে ছিনু ভুলে, সকলে দিলুম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছি ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার বন্ধুরা, কেমন আবৃত্তি করলাম আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার রান্না করতে করতে ছোট্ট আবৃত্তি আপনাদেরকে করে শোনালাম। দেখুন পোস্তটাও আমার হয়ে গেছে। ছোট থেকে বন্ধুরা আমার খুব ইচ্ছা ছিল আবৃত্তি করার, গান নাচ শেখার, কিন্তু আমাদের সেইভাবে কোনো সুযোগ সুবিধা বন্ধুরা সত্যিই ছিল না। আমাদের ওইখান থেকে স্কুলও ছিল অনেক দূরে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার এই ভালো লাগাটা আমি আমার ছেলে মেয়েদের ওপরে স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছি। ওদিকে আমি সব শিখেছি, গান নাচ আবৃত্তি, ওরাও খুব ভালো করে। আমার বড় মেয়েও খুব ভালো নাচতে পারে,
গান জানে, আবৃত্তি জানে। আমার ছোট মেয়েও জানে গান, নাচ, আবৃত্তি। আমার ছেলেও আবৃত্তি জানে, তবলা বাজায়। হ্যাঁ, ওদের এইটা আমি আমার জন্যই শেখানো হয়েছে। আমার খুব ভালো লাগে। আমি ছোটোখাটো একটু একটু আবৃত্তি করি, বাড়িতেই করি ওই ছেলেদের সঙ্গে সঙ্গে। ভাবলাম আজকে একটু মন যাচ্ছে, অনেক দিন পর, অনেক মন খারাপ, অনেক কষ্ট করে আজকে আমার মনটা একটু ভালো করার চেষ্টা করছি। কারণ বলুন তো, সারা জীবন এই মন খারাপ নিয়ে থাকলে আমারও শরীরটা ভেঙে যাচ্ছে। কারণ আমার সুগার খুব বেড়ে যাচ্ছে, এই জন্য ডাক্তার একদমই বারণ করেছে। সেই জন্য আমি একটু মনটা যাতে ভালো থাকে সেই জন্য একটি আবৃত্তি করলাম আজকে। দেখুন আমার পোস্তটাও দিয়ে দিলাম, পোস্তও হয়ে গেছে। এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা দেখুন আমি মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, পোস্তটা আমার হয়ে গেছে। এই দেখুন আমি এবারে নামিয়ে দিচ্ছি পোস্ত। কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, মিষ্টি দিয়ে দিয়েছি, মিষ্টিটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হবে, তারপর আমি মাংসটা দেবো। এর মধ্যে দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো আমার দেখুন লাল লাল করে ভাজা করে এসেছে। দেখুন এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষতে হবে। মাংস যত কষবো ততই টেস্ট হয়। এটা একটু ভালো করে কষতে হবে। দেখুন বন্ধুরা, এটা কষাটা ভালো করে নিয়ে আমি কুকার ব্যবহার করব, কারণ খাসির মাংস এটা সিদ্ধ হবে না কড়াইয়ে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, অনেকটাই দেখুন গন্ধ উঠছে। এরপর এটা আমি কুকারে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কড়াই থেকে নামিয়ে আমি কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কুকারে আমি মাংস আলু দিয়ে দিয়েছি। এরপর আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি। এখন সিটি ওটাও অপেক্ষায় থাকতে হবে, যতক্ষণ না সিটি উঠছে ততক্ষণ সিদ্ধ হবে না। এখন সিটি উঠুক 3টে, তারপর আমি বন্ধ করব। দেখুন বন্ধুরা, মাংস হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি মাংসটা। আর একটা সিটি উঠছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য। ঢাকা দিয়ে দিলাম। এখন তো নিয়ে দেখুন গরম মশলা নিয়ে চলে এসেছে। মাংসই আমি দেবো। মাংসটা সিটিও দিয়েছি, এখন সিটিটা খুলবো না। এই গরম মশলাটা দিয়ে ঢেলে দেবো। এখন আমি রেখে দিই। দেখুন বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা একটা করে তুলে নিচ্ছি বাটির মধ্যে। বন্ধুরা, আমার বেগুন ভাজা দেখুন হয়ে গেছে। এই দেখুন দেখাচ্ছি, নামিয়ে রেখে দিলাম। দেখুন 1 চামচের মতন দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম,
ভালো করে টমেটোগুলো আগে ভেজে নিচ্ছি। এতটা গুড় আমি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। কালার হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাংসটার কত সুন্দর কালার হয়েছে, আর গন্ধতে মোমো করছে চারিদিক। দেখুন টমেটো চাটনি একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি বাটিতে ঢেলে রাখছি। টমেটো চাটনি রেডি, মাংস রেডি, বেগুন ভাজাও রেডি হয়ে গেছে। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরের ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। এখনকার মতন টাটা।